তোমার একটা মুহূর্ত না দেখলে আমার একটুও ভালো লাগে না। তুমি আমার এত ভালোবাসো? শুধু ভালোবাসি না, অনেক বেশি ভালোবাসা ফেলাইছি। আমিও তোমার অনেক ভালোবাসি। মানিক ভাই, তুমি আমারে ভুলে যাবে না তো? জীবনে সব বলতে পারি, কিন্তু তোমারে বলবো না। আচ্ছা, আমরা আবার কখন দেখা করবো? বিকেলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাইলে ওই কথাই রইল। আমি এখন যাই, আমাকে আবার কেউ দেখা ফেলাই। আচ্ছা, সাবধানে যাই। আর কত ঝাড়ু দিব, সে আবার তো পাতায় ভরেই যাইব। কেমন আছো শান্তা? মামা, এতদিন পরে তাইলে আমগো কথা মনে হইলো? আর বলিস না, ব্যবসা নিয়ে এত ব্যস্ত থাকি। নানা নানু কেমন আছে? ভালো আছে। এই নে, ঘরে চলো। চল। আম্মা, দেখা যাও, মামা আইছে। কি হইছে? এমন কইরা কি দেখতাছো? তোমারে দেখতাছি। আমারে মনে হয় আজকে নতুন কইরা দেখতাছো তুমি। তোমারে যতই দেখি মনের আউশ মেটা না, মন চায় তোমারে আরো দেখি। আচ্ছা, তুমি আমারে এই দেখি গিফট করবা? তুমি ঈদে যা চাইবা তোমারে তাই গিফট করব। তাইলে তুমি আমারে এই দে স্বর্ণের একজোড়া কানের দুল গিফট কইরো। কি হইলো, চুপ কইরা গেলা কেন? কই না তো। আচ্ছা যাও, ঈদ আইলে দিব। ঈদের কিন্তু আর বেশি দিন বাকি নাই। তুমি কোনো চিন্তা করো না, ঈদ তো আনন্দের জিনিস। ঈদে তোমার একটা কিছু দিতে পারলে আমার নিজেরই ভালো লাগবে। তুমি কি সত্যি কইতাছো? হও। আচ্ছা, আমি এখন যাই। চইলা যাইবা? আর কিছুক্ষণ থাকো। না না, আর কিছুক্ষণ থাকতে পারবো না, মা আমারে বকা দিব। আচ্ছা ঠিক আছে, যাও। এত টাকা আমি কই পাব? যেইভাবে হোক টাকাটা আমার জোগাড় করাই লাগে। শান্তা, তোদের গ্রামটা না অনেক পরিবর্তন হয়ে গেছে, কিছুই নেই আর আগের মতন। মামা, তুমি যে কি কও, আমাকে দেশটাই তো পরিবর্তন হয়ে গেছে। তা অবশ্য ঠিক কইছ, আগের মতো আর কিছুই নেই। এর আগে সেলিম কাকার বাড়ি আসছিল না রে? কি রে শান্তা, কই যাস? মামারে গ্রাম দেখাইতাছি। মামা, ভালো আছি। আচ্ছা শান্তা, আমি এখন যাই। আচ্ছা, বিকালে আহিস। ঠিক আছে। মামা, তোমার মাঝে আমার বসবাস, সে তুমি আজ করলা বন্ধু আমার সর্বনাশ। তোমার মাঝে আমার বসবাস, সে তুমি আজ করলা বন্ধু আমার সর্বনাশ। তুমি বন্ধু আসমানের চান, আমার জানের জান। তুমি বন্ধু, আসমানের চান, আমার জানের জান। তোমার লাইগা, তোমার লাইগা, তোমার লাইগা ছটফটায়া কান্দে পরাণ। তোমার লাইগা ছটফটায়া কান্দে পরাণ।
সব কিছু, তাই পাগলের মতোই আমি ঘুরতাম তোমার পিছু। তুমি বন্ধু আমার সব কিছু, তাই পাগলের মতোই আমি ঘুরতাম তোমার পিছু। স্বার্থ লোভে ছাইরা গেলা বুঝলা না রে জান, স্বার্থ লোভে স্বার্থ লোভে ছাইরা গেলা বুঝলা না রে জান। তোমার লাইগা তোমার লাইগা তোমার লাইগা ছটফটায়া কান্দে পরাণ। তোমার এক জোড়া কানের দুল বানাইতে কম করে হইলেও 10,000 টাকা লাগবে। কই পাবো আমি এত টাকা? তো যেইভাবে হোক আমার তো জোগাড় করা লাগবে। আমার মিলি আমার কাছে একটা জিনিস চাইছে, তারও তো আমার ওটা দিতে হবে। কিন্তু টাকা পাবো কই? পাইছি, আমি আমার রাজারে বিক্রি করে দেব। রাজারে বিক্রি করলে টাকাটা পাবো। কল দিছো কেন? জানো না আমি আমার বোনের বাসায় বেড়াতে আসছি? আর এই ছোট্ট বিজনেসটা তোমরা বুঝতে পারতেছো না? সব ধরনের টাকা পয়সা যখন যা লাগে সবকিছু তো আমি সেটেল করে দিয়ে আসছি। এসব তুচ্ছ খাট্য বিষয় নিয়ে আমাকে কল দিবা না, আর টাকা যা লাগে খরচ করো। ওই দিক থেকে ওসি সাহেবকে বলা আছে, ওরা সব সেটেল করে দিবে, কোনো প্রবলেম নেই। আর আমাকে সবসময় ফোন দিবা না। এখানে বসে আসছিস? মামা বসো। আচ্ছা, ওই দিন যে তোর একটা বান্ধবী ছিল না, পরিচয় করিয়ে দিলি, ওর নামটা জানো কি? মিলির কথা কইতাছো? হ্যাঁ, মিলি। মিলি মেয়েটা দেখতে না অনেক সুন্দর। হ, মিলি তো সুন্দরী। আব্বা আম্মা যে কি মাইয়া দেহে আমার লেগা, এরকম একটা মাইয়া দেখতে পারে না। এই মামা, এসব তুমি কি কইতাছো? ঠিকই কইতেছি, এরকম মায়া পাইলে আমি বিয়ে কইরা ফেলামু। আর এই কথাটা আপারে কইতে হইব। তুই কি কস? শান্তা, কি করতেছো? আরে তোর কথাই তো কইতাছিলাম। আচ্ছা, তোরা কথা বল, আমি আসি। এই বয়। আচ্ছা, আমার নিয়ে কি কইতেছিলি? আরে বাদ দে, কিছু না। আমার নিয়ে কথা কইতেছিলি আর আমারই কইবি না? ক। মামা কইতাছিল তোর মতো কাউরে পাইলে মামা বিয়া কইরা নিব। শান্তা, তুই এসব কি কইতাছস? আরে মামার কথা কিছু মনে করিস না, মামা এরকমেরই। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাইতে এলে। এখনই চলে যাবে? মাত্রই তো আইলি। না রে, মায়ের ঘরে একা, পরে আবার দেয়া হইব। আচ্ছা যা। তুমি এখানে কি করতেছো? তোমার দেখতে ইচ্ছা করতেছিল, তাই এক নজর দেখার লেগে চলে আইছি। আমারে দেখা লাগবো না, তুমি চলে যাও। কেউ দেখে ফেলাইলে সর্বনাশ হয়ে যাবে। কেউ যাতে না ধে, এলাই তো রাতের বেলা আইছি তোমারে দেখতে। মায়ের ঘরে আছে, তুমি এখন যাও, আমরা দিনের বেলা দেখা করবো না। আর একটু দেখি না তোমার? দেখা লাগবো না, যাও তো, আমার ভয় লাগতেছে। আচ্ছা, কাল দেখা হইব তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। ঠিক আছে, দিয়ে পড়ো। দেখ, কিছু ভালো লাগতেছে না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।